প্রিয় ভাই, রবের প্রতিটি নিয়ামত থেকে দান করা শিখুন। এবার এই নিয়ামত বিভিন্ন প্রকার হতে পারে, যেমন আপনার সুস্বাস্থ্য, আপনার সম্পদ, আপনার সন্তানাদি, আপনার অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে যে নিয়ামতগুলা দান করেছে সেগুলো থেকে আপনি রবের পথে ব্যয় করুন। আমাদের মধ্যে অনেকের মন মানসিকতা এরকম রয়েছে যে আমার সম্পদ আমি ইনকাম করতেছি, তো সেটা আমি আমার দিনের পথে আহ এটা আমার ইচ্ছা। আবার অনেকে চিন্তা করে আমার সন্তান সন্ততি আমি কষ্ট করে বড় করেছি, এটাকে লালন পালন করেছি, তাদেরকে আমি কিভাবে দিনের পথে কি করব, ব্যয় করব। এরপরে আপনার সুস্বাস্থ্য, এই সমষ্টিগুলা সবগুলা মিলেই কিন্তু আল্লাহ পাকের অশেষ নিয়ামত আমার আপনার কাছে রয়েছে প্রিয় ভাই। আমি আপনি চাইলে আল্লাহ পাকের এই নিয়ামতকে কোনো দিনও গণনা করে শেষ করতে পারবো না প্রিয় ভাই। আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দিয়েছে, আপনি দান করার সামর্থ্য আপনার ভিতর রয়েছে। আল্লাহ পাক এটা, আল্লাহ এরকম না করুক যে আপনি এখন কাউকে এভাবে দান করতেছেন, আবার কখনো হয়তো আল্লাহ পাক আপনার এমন পরিস্থিতি করবে যে আপনি মানুষের সামনে এভাবে করে আপনার হাত পাততে হবে প্রিয় ভাই। তাই আপনার হাতকে তো আল্লাহ পাক এভাবে দেয় নাই, আপনি এভাবে দেওয়ার সামর্থ্য রয়েছে, আপনি দান করুন, সদকা করুন প্রিয় ভাই। ঠিক আছে, আপনার সম্পদ এটা আল্লাহ পাকের নিয়ামত প্রিয় ভাই। সম্পদ এটা আল্লাহ পাক দিতেও বেশিক্ষণ লাগে না, নিয়ে যেতেও বেশিক্ষণ লাগে না। তাই কখনোই আপনার সম্পদ নিয়ে আপনি কখনোই এটা চিন্তা করবেন না যে এটা আমি আমার পরিশ্রম দিয়ে আমি অর্জন করেছি। হ্যাঁ, দুনিয়াতে আপনি যদি দেখেন প্রত্যেক আউলিয়া কেরাম, প্রত্যেক সাহাবা ইকরাম, প্রত্যেক নবী আলাইহিস সালাম সবাই পরিশ্রম করে এখানে ধন সম্পদ ইনকাম করেছে, ধন সম্পদ অর্জন করেছে নিজেদের পরিশ্রম দিয়ে। কিন্তু আল্লাহ পাকের দয়া ছাড়া এখানে কোনোভাবেই আপনি এগুলো অর্জন করতে পারবেন না। সুতরাং আপনি সব সময় প্রতিটা কাজে ভাবতে হবে যে এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক আমাকে দয়া করে দান করেছে, আমি আল্লাহ পাককে এখান থেকে আল্লাহ পাকের রাস্তায় আমি ব্যয় করি প্রিয় ভাই। আর আপনার সুস্বাস্থ্য, দেখেন সুস্বাস্থ্য এমন একটা জিনিস, আজকে আপনার কাছে স্বাস্থ্য রয়েছে, কাল হয়তো নাও থাকতে পারে। সুতরাং এই স্বাস্থ্য নিয়ে কখনোই বড়াই করবেন না প্রিয় ভাই। এই স্বাস্থ্য আপনার জন্য হয়তো 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর, 10 বছর পরে আপনার কাছে থাকবে না। এই স্বাস্থ্যর চেয়ে নিয়ামত আর কিছুই হতে পারে না। আরে ভাই, এই স্বাস্থ্য কি জিনিস আপনি কিভাবে বুঝবেন? এই স্বাস্থ্য কি জিনিস সেটা তাকে জিজ্ঞেস করুন যে মেডিকেলের মধ্যে শুয়ে আছে, কিন্তু তার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু সে এক ফোঁটা পানি খেতে পারতেছে না। সে শুধু হয়তো বোতলের কাক দিয়ে পানি পান করতে হয়। এরকম একটা ঘটনা আমি আপনার সাথে শেয়ার করি, আপনার থেকে খুবই ভালো লাগবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আসেন, দেখেন এক ব্যবসায়ী, সে বিভিন্ন দেশে সফর করত। তো সেখানে যাওয়ার পরে সে তার এক বন্ধুকে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যেতে যেতে সে একজন ভিক্ষুককে রাস্তার মধ্যে দেখতেছে, মানে রাস্তায় শুয়ে আছে, সে ডাল দিয়ে রুটি খাচ্ছে, ডাল দিয়ে রুটি খাচ্ছে, বুঝছেন? তো তার ওই ব্যবসায়ী তার বন্ধুকে বললে, দোস্ত তুমি এত ওর দিকে তাকায় আছো কি জন্য এরকম ভাবে, তুমি এরকম। তো তখন সে বলতে লাগলো, ভাই দেখো না সে কত মজা করে খাচ্ছে খাবারটা। তখন তার বন্ধু বললো, আরে এগুলো তো তুমিও খাইতে পারো, তোমার তো কোটি টাকা রয়েছে, লক্ষ টাকা রয়েছে, তোমার তো টাকার অভাব নেই। তখন ওই ওই বন্ধু বলল, বন্ধু আসলে দুঃখের কথা কি বলবো, আজকে আমার কাছে লক্ষ কোটি টাকা রয়েছে, কিন্তু আমার এমন একটা রোগ রয়েছে যে ডাক্তার আমাকে খাওয়ার জন্য, অর্থাৎ পানি পর্যন্ত তাকে মেপে খাওয়ার জন্য বলেছে। সে কোনো ভারী কোনো খাবার খেতে পারে না, সে শুধু পানি, তরল পদার্থ জিনিস পান করতে হয় প্রিয় ভাই। এই এই যে নিয়ামত, ঠিক আছে, আমি আপনি মনে করি যে আমার সুস্বাস্থ্য আছে, আমি খাবার খাচ্ছি, আমি কাজ করতেছি, আমি চলাফেরা করতেছি, আমি আড্ডা দিচ্ছি, আমি বিয়েতে যাচ্ছি, পার্টিতে যাচ্ছি, ভাই এগুলো সবগুলাই আপনারকে আল্লাহ পাক আপনার যে যৌবন দিয়েছে, যে শক্তি দিয়েছে, এটা নিঃসন্দেহে অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের। সুতরাং আল্লাহ পাকের নিয়ামত কখনোই গণনা করে শেষ করা যাবে না। এই জন্য সুস্বাস্থ্যকে কখনোই আপনার নিজের অর্জন করা জিনিস মনে করবেন না। সুস্বাস্থ্য নিঃসন্দেহে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত প্রিয় ভাই। আর এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে যে আমাদের সন্তান সন্ততি স্ত্রী, তারা, তাদেরকে কিভাবে আমরা দিনের পথে ব্যয় করব। দেখেন নিঃসন্দেহে আল্লাহ পাক বলেছে যে নিঃসন্দেহে যারা অধীনস্থ রয়েছে তাদের অধীন, অর্থাৎ আপনি যদি একটা টিম লিডার হন, আপনাকে আপনার টিমের বিষয়ে আল্লাহ পাক কালকে আমাদের দিন জিজ্ঞাসা করবে।
আপনি একটা পরিবারের আপনি দায়িত্বশীল মানুষ, আপনি বাবা, আপনি হাজবেন্ড, আপনি ভাই, আপনি দায়িত্বশীল। আপনাকে কাল কিয়ামতের দিন আপনার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞেস করা হবে। সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার বউ হতে পারে, সেটা আপনার বোন হতে পারে, সেটা আপনার সন্তান হতে পারে। এই বিষয়ে আপনাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি কি ওই জিজ্ঞাসাবাদ সম্পূর্ণভাবে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? কিভাবে গ্রহণ করব? আমাদের পরিবারের মধ্যে আমার মা বোনেরা গুনাহে লিপ্ত রয়েছে, কিন্তু আমি আপনি উদাসীন। আমার সন্তান সে দিন রাত 24 ঘন্টা তার বন্ধুদের সাথে আড্ডায়, নেশায়, তার খারাপ চরিত্রের মাধ্যমে সে ডুবে রয়েছে, আমি আপনি উদাসীন রয়েছে। আমার আপনার স্ত্রী পর পুরুষের সাথে দেখা করতেছে, কথা বলতেছে, আমি আপনি উদাসীন রয়েছে প্রিয় ভাই। তো সুতরাং আমি আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কিভাবে জবাব দিব প্রিয় ভাই? এই এই স্ত্রী, পুত্র, সন্তান, এগুলো নিঃসন্দেহে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তাই এই নিয়ামত গুলোকে আমি আপনি আমার আপনার সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে হবে, তাদেরকে নামাজে দাওয়াত দিতে হবে, আমার স্ত্রীকে গুনাহ থেকে বাঁচার জন্য আমি বারণ করতে হবে, আমার সন্তানকে, আমার অধীনস্থ যারা রয়েছে, এক কথায় সবাইকে আমি নেক কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। সুতরাং প্রিয় ভাই, এই নিয়ামত গুলো নিঃসন্দেহে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তো সুতরাং আমি আপনি কোনোভাবেই এগুলাকে চাইলেই স্কিপ করে যেতে পারবো না। এগুলা জীবনের সাথে, আমাদের সাথে অনেক ভাবে জড়িয়ে আছে। তাই আমি আপনাকে বলবো প্রিয় ভাই, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমরা আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এসেছি। সুতরাং আপনার এই সুস্বাস্থ্য, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো সবগুলা নিয়ামত। এই নিয়ামতকে আপনি আল্লাহ পাকের পথে ব্যয় করুন, ইনশাআল্লাহ আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার, আল্লাহ পাকের পথে দান করার সেই তৌফিক, মন মানসিকতা দান করুক। আল্লাহ পাক কবুল করুক। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অপর মুসলমান ভাইয়ের উপকারে আসবে, এই নিয়ত করে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।